নমস্কার, সুপ্রভাত। আমি স্বর্ণেন্দু, আপনাদের সবাইকে সুস্বাগতম ট্রাভেল উইথ রনিতে। ঘড়ির কাঁটায় ভোর 5:35। শুনশান রাস্তা, আরও আগেই দেখা হওয়ার কথা ছিল আপনাদের সঙ্গে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল আগের ট্রেনটাতে, এখান থেকে 4:30 যে ট্রেনটা, ওটাই ধরার কথা ছিল। কিন্তু ওটা ধরতে গেলে আমাদেরকে রাত 2:45 নাগাদ উঠতে হতো। আমি অ্যালার্মও দিয়েছিলাম, কিন্তু সেটা দুপুর 3:45 অ্যালার্ম হয়ে গেছিলো। ভুল করে PM দিয়ে দিয়েছিলাম, লক্ষ্য করিনি, তাই জন্য ঘুমটা ভাঙেনি, দেরি করে ভাঙলো। যাই হোক, আর এখান থেকে একটা ট্রেন মিস, মানে ওই দিক থেকে যেটা 5:18 ধরার কথা ছিল সেটা ধরতে পারবো না। 7:15 নেক্সট চান্স নিতে হবে। চলো, এখান থেকে 5:44 একটা ট্রেন আছে, সেটা ধরবো। ট্রেনও আসছে, আমরা এগোচ্ছি। এখান থেকে কাকদ্বীপ যাওয়ার জন্য টিকিট হচ্ছে 30 টাকা। অনেকে বলে 30 টাকায় ট্রেনের টিকিট হয় না, তাদের জন্য বলছি 30 টাকায়ও ট্রেনের টিকিট হয়। এখান থেকে পুরো নামখানা যাওয়া যায়, নামখানা অবধি 30 টাকা, শিয়ালদা থেকে 25 টাকা। গরুর মতন ডাকে, জানেন? গরুর মতন ডাকে। আমাদের মামা শ্বশুরের মেয়ে জামাই, ওরা যাবে, বিয়ে করেছে নতুন, ওরা যাবে। এইবার ছেলেটা আবার রয়েছে আপনার সেই কুম্ভমেলা যেখানে হচ্ছে, ওইখানে সোনার কাজ করে, ওরা আসতে পারছে না, ট্রেনের এত চাপ। বলে এরকম আমি আটকে গেছি, আসতে পারছি না, এই শিবরাত্রিটা পার করো, একটু ফাঁকা হবে ট্রেন, তারপরে হ্যালো, 6 উঠেছো? ট্রেনে বসে পড়েছি। ট্রেনে ওই যে আমরা বারাসাত পেয়ে গেছি, 8 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। এই যে 14তে উঠেছি, এখন অবধি চলো ফাঁকা আছে, পরপর স্টেশনে আছে, যাবো। আর এই ব্লু বিচ অফ বেঙ্গল, এটা নিয়ে কি স্পেশাল আমার কাছে, সেটার গল্প যেতে যেতে বলবো, শোনাবো। কাটায় সকাল 10:12। এই মুহূর্তে পাথর থেকে বাসে উঠলাম, কাকদ্বীপ থেকে বাসে উঠলাম পাথর যাওয়ার জন্য। দেখা হচ্ছে কাকদ্বীপে গিয়ে। ট্রেনে দেখাতে পারিনি, স্টেশনে খুব তাড়াহুড়ো ছিল, স্টেশন থেকে খুব তাড়াতাড়ি নেমে গেলাম টোটো করে। পাথর কাকদ্বীপ বাজার আসলাম, এখান থেকে পাথর যাওয়ার বাসে উঠে পড়লাম। যেতে যেতে আপনাদের দেখাচ্ছি, পাথরে গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তায় দৃশ্য অপূর্ব দেখাচ্ছি। সকাল 11টা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পাথর প্রতিমা বা পাথর বাজারে। এখান থেকে ভ্যান করে যুধিষ্ঠির জানার খেয়াঘাটে যেতে হবে, সেখান থেকে নৌকো করে ওপারে ব্রজবল্লভপুরে। তো চলো নিয়ে যাই। দেখলে বাসের রাস্তা, এবার ভ্যানের রাস্তা, তারপর নৌকোর রাস্তা দেখবে, মানে জলের রাস্তা। চলো।
কলকাতায় সকাল 11:15 এই মুহূর্তে যুধিষ্ঠির জানার খেয়াঘাটে পৌঁছালাম। তো এখান থেকে ওপারে যাব ব্রজবল্লভপুরে নৌকা করে। চলো এই নদীটা দেখিয়ে রাখি। এই যে এই নদীর নাম কার্জন ক্রিক। আমি তখন পৌঁছে দিলাম ঘড়ির কাঁটায় দুপুর 12টা। এই মুহূর্তে পৌঁছলাম গোবিন্দপুরাবাদ বাজারে। এটা ব্রজবল্লভপুর বাজার, সরি। তো এখান থেকে আর এক ওপাশের ভ্যান ধরতে হবে এবং সেই ভ্যানে করে আমরা যাব গোবিন্দপুরাবাদে। কাটায় দুপুর 12:30। এই মুহূর্তে আমরা পৌঁছালাম দক্ষিণ গোবিন্দপুর আবাদে। আর এখান থেকেই আপাতত হেঁটে হেঁটে যাব। এটা হচ্ছে জিআইটির খাল, আপনাদের দেখাবো। আজকে ব্লু বিচ অফ বেঙ্গলে যাব না, জাস্ট ব্লু বিচ অফ বেঙ্গল যেখানে অবস্থিত সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। দেখে নিন, এই হচ্ছে সেই জিআইটি খাল। এখান থেকে জল গিয়ে এখান থেকে বেরোয়। এখান থেকে সেচের কাজে এই জল ব্যবহৃত হয় এখানে। তো চলো, আর এই জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা, ছোটো থেকেই আসছি আমি। আমার কাছে এটা নতুন কিছু না, কিন্তু আপনাদেরকে এটাকে নতুন করে দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওয়ে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন ভিডিও বানাতে আমাকে মোটিভেট করার জন্য। এটা এই যে মন্দির একটা, এটা মাঠ। স্থানীয়রা এখানে এটাকে লক্ষ্মীর থান বলে এটাকে মানে পরিচিত এটা। আর এখানে পুজোও হয় প্রত্যেক বছর, গ্রামের শীতলা পুজো, এখানে খেলাও হয় সেই পুজো উপলক্ষে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মাঠের চারিপাশে লাগানো আছে, এই গাছগুলোর নাম কি? এটা তো পুরো দ্বীপ, আপনাদেরকে আস্তে আস্তেই দেখালাম যে পুরো দ্বীপের মধ্যে কোনো ব্রিজ ফ্রিজ নেই, নৌকা করে আসলাম। এই দেখুন, তাই জন্য এখানে মানে ভালো উন্নত মানের হসপিটাল যেগুলো হয়, হাসপাতাল বা সরকারি যে হাসপাতালগুলো, সেগুলো নেই, কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র আছে। এই যে এখানে কিন্তু দেখুন কমপ্লেন বক্সও আছে, মানে আপনার যদি কোনো চিকিৎসায় কোনো ত্রুটি হয়, আপনার যদি কিছু না হয়, সেই বিষয়ে আপনি কমপ্লেন করতে পারবেন। বা এখানে ডাক্তাররা আসে বাইরে থেকে, আশাকর্মীরা থাকে, এখানে যেসব মানুষরা আছে স্থানীয় মানুষরা যারা হসপিটালে যেতে পারছেন না কিন্তু খুব এমার্জেন্সি ব্যবস্থা, তখন তারা তাদেরকে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। সমস্ত আর কি যেগুলো হাসপাতালের যেসব ফেসিলিটি পাওয়া যায়, সেই সব ফেসিলিটি কিন্তু ওরকম পাওয়া যায় না, কিন্তু কিছুটা হলেও পাওয়া যায়। গাইজ পৌঁছেছিলাম 12:40, এখন 1:20 বাজে। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, বাট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর। যেখানে আছি জায়গাটা একবার দেখিয়ে রাখি, দুর্দান্ত একটা জায়গা, পুকুর, আর কিছুক্ষণ পর পুকুরেও স্নান করব। মানে
গ্রামের মজা নিতে হলে এখানে তোমরা আসতেই পারো। আমি যেটা আগেও বললাম, একেবারে গ্রাম্য পরিবেশ, একেবারে শহর থেকে একদম আলাদা। ফোন আছে, টাওয়ার আছে, বাট যেই সিমের টাওয়ার নেই। বিএসএনএল টাওয়ার একদমই নেই, আমাদেরই বিএসএনএল আছে, একদমই টাওয়ার পাওয়া যায় না, ফোনও করা যায় না। এয়ারটেল আছে অল্প, ভোডাফোন জিও চলে মোটামুটি, ঠিক আছে। দেখো পুকুরে খাবার দেওয়া হচ্ছে, তো মাছ খাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে যেই জায়গাগুলো দেখছো না ঠুক্কর মারছে, ওইগুলো হচ্ছে মানে জল নড়ছে, ওই জায়গায় মাছ খাচ্ছে। জুম করে দেখাই তোমাদেরকে এই জায়গাটাতে। দেখেই নিলে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ভালো থেকো। আবারও বিকেলবেলা আসলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। গ্রামের একটা মজা আছে, কি বলুন তো, রাস্তা দিয়ে ঘুরে, ধরুন বাড়ির পিছনে জমি, তাহলেও আপনাকে রাস্তার পেছন দিয়ে ঘুরে যেতে হবে। তো সেই রাস্তাটাতেই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি না হাওয়ায় আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখানে প্রচণ্ড হাওয়া, হাফ হাতা জামা পরে থাকতে পারছি না, ঠান্ডা লাগছে। চলো আপনাদেরকে নিয়ে যাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে বাড়ি, ঠিক আছে, এটার পেছনেই জমি, কিন্তু আমাদেরকে রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। এই যে এখানে এই জায়গায় বাড়ি, এখান থেকে ঘুরে আমরা এখান থেকে আসছি এখানে। ব্লু বিচ অফ বেঙ্গল এই সিরিজে আপনারা পুরো সিরিজটাতে দেখতে পারবেন গ্রাম্য জীবন, একটা বিচ্ছিন্ন দ্বীপ, কোনো রাস্তা নেই, মানে রাস্তা ভালো রাস্তা তো আপনাদেরকে দেখালাম, কোনো ব্রিজ নেই যে ডাইরেক্ট গাড়ি আসতে পারবে, বাইক টাইক সাইকেল আসে। এরকম একটা দ্বীপে মানুষ কি করে থাকে, একটা গ্রামে গ্রাম্য জীবন কীরকম হয়, সেটা নিয়ে আজকে আমাদের যে এই যে সিরিজটা হবে, সিরিজের সবকটা ভিডিও তার উপরেই হবে। তার মধ্যে আজকের গোটা দিন আমি কাটিয়ে দিলাম, রাত পর্যন্ত এই ভিডিওতে থাকবে, পুরোটা দেখাবো। তো সঙ্গে থাকতে হবে তাই জন্য, আর এরকম আরও ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি আরও মোটিভেশন পাবো ভালো, তাতে আমি এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আমরা নৌকায় তো অনেক চড়ি, আপনাদেরকে নৌকো বানানো কীভাবে হয় সেটা দেখাচ্ছি। এই জায়গায় নৌকো বানানোর প্রস্তুতি চলছে, দেখে নিতে পারেন। এই যে লাইট ফাইট দিয়ে, এখন চলছে না, সকালবেলা হয় এরকম। এটাকে কি বলে? চণ্ডী। এটা হচ্ছে নৌকোর চণ্ডী। হ্যালো, এরকম জায়গায় কিন্তু নৌকো বানানো হয়, একেবারে নদীর ধার। দোকানের মানে ওইদিকে দোকান, এসছিলাম সন্ধ্যেবেলা ঘুরতে। তো এইরকম যে আপনারা দেখতেই পাচ্ছেন কাঠ কেটে রাখা হয়েছে, এগুলো দিয়ে নৌকো বানানো হয়। এই যে এটাকে বলা হয় নৌকোর চণ্ডী। এই যে জল দেখতেই পাচ্ছেন, মানে একেবারে নৌকোর পাশে এই জন্যই বানানো হয় যাতে, মানে নদীর পাশে এই জন্যই বানানো হয় যাতে নৌকো তৈরি হওয়ার পর, মানে এগুলো হচ্ছে ফিশিং ট্রলার, মাছ ধরার নৌকা, মানে বড় বড় যে ট্রলারগুলো হয়, তৈরি হয়ে যাওয়ার পর একেবারে ওই জলে ছেড়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু চলে যাবে এবার মাছ ধরতে। এরকম কিছু হয় ট্রলার। দেখি এই যে দেখতে পাচ্ছেন কি, কতটা দেখতে পাচ্ছেন জানি না, এইরকম ফিশিং ট্রলার হয়, দুটো ট্রলার এখানে রাখা আছে, এগুলো মাছ ধরতে যায়। তো চেষ্টা করব কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার, আপনাদেরকেও জানানোর এইসবের ব্যাপারে।